নমস্কার, হেলদি অ্যান্ড টেস্টি কিচেনের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি কিন্তু জিভে জল আনা একটি রেসিপি। সেটি কি বলুন তো? হ্যাঁ, বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি একবার দেখে নিই। রয়েছে 1 কিলো চিকেন, 1 কিলো গোবিন্দভোগ চাল, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, বেরেস্তাটাকে আমি আবার পেস্ট করে নিয়েছি। রয়েছে লবণ, টক দই, চিনি, আর এখানে রয়েছে গোটা মশলা, রয়েছে তেজপাতা আর গন্ধরাজ লেবু পাতা। এখন আমি চিকেনটাকে মিক্স করে নেব সমস্ত উপকরণ দিয়ে। দিচ্ছি দই, আদা রসুন কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, পেস্ট করা বেরেস্তা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি, আর দেবো বেরেস্তা ভেজে রেখেছিলাম যে তেলটা দিয়ে, সেই তেলটা আমি এখানে ইউজ করছি। এখন আপনি এগুলো সমস্ত উপকরণগুলি ভালো করে মিক্স করে নেব। আপনাদের হাতে একটু সময় থাকলে এটা মিক্স করে বিরিয়ানিটি বানানোর জন্য আমি এখানে রিফাইন তেল ইউজ করছি। খুব সামান্য পরিমাণে ঘি দেবো। এখন বেশি তেল দিচ্ছি না, যেহেতু আমি ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম। তেলের মধ্যে সমস্ত গোটা মশলা দিয়ে দেবো। চিকেনটাকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি চিকেনটা দিয়ে দেবো। দেখুন গোটা মশলাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। চিকেনটা আমার মোটামুটি 70% সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। চিকেনের সঙ্গে চালটি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। আমি যতটা পরিমাণে চাল নিয়েছি তার থেকে ডবল জল ব্যবহার করছি। চালটি আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটু কেওড়া জল দিয়ে ভালো করে মিক্স করে দেবো। তারপর আমি বেরেস্তাগুলো দিয়ে দেবো। বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে। আপনারা নোটিস করছেন কিনা জানি না, এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলা দিইনি বা বিরিয়ানি মশলাও দিইনি। প্লেটে রাখার পর বিরিয়ানিটি দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি আপনাদের একটু চামচ দিয়ে দেখে দিচ্ছি। দেখুন, আপনারা একই পদ্ধতি অবলম্বন করে বানাবেন, এরকমই ঝরঝরে আর সুস্বাদু।